কালকে একটি ঐতিহাসিক লাইভ হলো। ঐতিহাসিকই বলবো, মানে কতগুলো যে এরকম লাইভ হয়ে গেছে না, ওয়াইটির কন্ট্রোভার্সি ফিল্ডের ইতিহাসে বোধহয় লেখা থাকবে এরকম লাইভ। একজন মানব অধিকার কর্মী হিসাবে কালকে যে ধরনের কথাবার্তা বলেছেন লাইভে, সত্যি ভাবা যায় না। যাই হোক, আসি পরপর, অনেকগুলো পয়েন্ট বলার আছে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু প্লিজ রিকোয়েস্ট করব পুরো ভিডিওটাই দেখো। তো লাইভটা যার চ্যানেল থেকে হয়েছে জানোই তোমরা, সেখানে লাইভের যে টাইটেলটা দেওয়া হয়েছে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে, মানে এই আমাদের সঞ্জয় ভাইকে আক্রমণ করে, কি সেটা না, তার বাচ্চার স্কুলে চলে যাওয়া হবে, আবার ব্যক্তিগত আক্রমণ। মানে ভাবা যায়, যারা নাকি ওয়াইটির নোংরা পরিষ্কার করতে এসেছে তারাই ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছে। আর ইনি এই যে সমাজসেবী দিদি, মানব অধিকার কর্মী, উনি কিন্তু এক্ষেত্রে কি চোখ পুরো ঢাকা, কিচ্ছু উনি বলবেন না। মানে কেন আসবে বাচ্চা, কেন আসবে, কাজের জায়গা কেন আসবে, বলা হচ্ছে কাজের জায়গায় গিয়ে মারা হবে। কালকে দুপুরেও একটা লাইভ হয়েছে, আমি সেই লাইভটা দেখিনি, আমাকে কিছু ভিউয়ার্স এসে বলেছে, আর কিছু ক্রিয়েটারও আমাকে বলেছে। তো দুপুরেই বোধহয়, দুপুরে বা বিকেলের দিকে বোধহয় হয়েছে। তো সেই একই জিনিস, এদের একদম মানে এদের এমন একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে না যে এরা যা ইচ্ছা তাই করতে পারে। মানে এদের একদম লাইসেন্স আছে, মানে ওয়াইটির প্ল্যাটফর্মে ঝাঁটা নিয়ে বসে যেতে পারে, হ্যাঁ, লোককে ঝাঁটা দেখাতে পারে, মানে তার কোনো ক্রিয়েটারের ওয়াইফকে, মানে কোনো ক্রিয়েটার কেন, আমি নাম নিয়েই বলছি, সঞ্জয় ভাইয়ের ওয়াইফকে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতম কথা বলে যেতেই পারে। সেখানে উল্টো দিক থেকে যদি কোনো আনসার আসে, ইনডাইরেক্টলিও যদি আসে, তাহলে দোষ কার? না সঞ্জয়ের। ও কেন উত্তর দিয়েছে, ওর তো উত্তর দেওয়া চলবে না। ওকে নিয়ে কত রকমের ফেক নিউজ ছড়ানো হলো, ঠিক আছে, কান ধরে ওঠবোস করানো হয়েছে, মারা হয়েছে, মানে এমন কিছু কথা বলা হচ্ছে যেটা কিন্তু একটা বেআইনি কাজ। মানে এটা করা হবে কেন? ওকে হঠাৎ মানে প্রশাসনের তরফ থেকে ওর গায়ে হাত তোলা হবে কেন? এগুলো তো ফালতু কিছু কথা না, ফেক কিছু কথা বলেই যাচ্ছে। এবার ওর লাইভে কিছু যদি বলে, ইনডাইরেক্টলিও বলে, সেখানে দোষ কি? ওর দোষ। ও কিন্তু কারণ নাম নিয়ে বলছে না, যেগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে নাম দেওয়া আছে সেসব নাম নিয়েও বলছে না, কিন্তু ওর দোষ। ওকে নিয়ে করা যাবে, মোট কথা ওই যে বললাম, লাইসেন্স প্রাপ্ত কয়েকজন হয়ে গেছে না, লোকের বাচ্চা নিয়ে, বউ নিয়ে, এরাই আবার কিন্তু বাচ্চার মেন্টাল হেলথ নিয়ে কতটা কনসার্ন, সেই ম্যান্ডির বাচ্চার ক্ষেত্রে প্রচণ্ড, মানে বাচ্চার মেন্টাল হেলথ নিয়ে এরা ভীষণ কনসার্ন। যারা ওখানে কালকে লাইভে ছিল তাদের একবারও মনে হলো না যে ওই রকম একটা টাইটেল কেন দেওয়া হয়েছে, বাচ্চা স্কুলে চলে যাওয়ার মতো একটা টাইটেল ওখানে কেন দেওয়া হয়েছে, মানে ভাবা যায়। যাই হোক, এবার যাব একটু এই লাইভের গভীরে, ঠিক আছে? আচ্ছা, ওটা পরে যাচ্ছি, এখানে একটু কিছুটা সঞ্জয় ভাইকে নিয়ে কিছু কথা বলে নিই। আচ্ছা, সঞ্জয় ভাই তার একটি মানে অনুষ্ঠান ছিল, গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেখানে কিছু ক্রিয়েটারকে ইনভাইট করেছিল। কেউ ডিস্টেন্সের কারণে যেতে পারেনি, নিজের কাজের জন্য যেতে পারেনি, কেউ কিন্তু ওই দিনকে যায়নি, পরের দিন গেছে, ঠিক আছে? ওই রিম্পার ভিডিওতে কিন্তু দেখাও গেছে, পরের দিনের যে ভিডিওটা সেখানে দেখা গেছে পরের দিন গেছে। আমরা যারা মানে সাউথ কলকাতায় থাকি তারা দিনের দিনই গেছি। তো সেটাকে নিয়ে কিন্তু সমানে কালকে সঞ্জয় ভাই কি লাইভে বলেছে সেটা নয়, কিন্তু সে কিন্তু এই গৃহপ্রবেশের কাজে যখন ব্যস্তও ছিল, লাইভ করতে পারছিল না, তখনও কিন্তু তাকে পুক করে যাওয়া হয়েছে সমানে, মরকট। একটা লাইভ নেই যে ওকে নিয়ে কথা বলা হয় না, সমানে মরকট বলতেই থাকা হয়, মানে একটা তো লিমিট থাকে। এবার সে যদি ফোর্স করে, তখনই ওই যে বললাম, ওই যে তোকে জেলে পুরবো, আরও এই ধারায় কেস দেবো, এই করব সেই করব, মানে কন্টিনিউয়াসলি চলছে, পোকিং কন্টিনিউয়াসলি চলছে। এবার সে যে তার বাড়ির অনুষ্ঠানে ইনভাইট করেছে, এবার যারা ইনভিটেশন রক্ষা করতে গেছে তাদেরকে নিয়েও শুরু হয়ে গেছে, তার মধ্যে আমিও আছি, ঠিক আছে? আমাকে ইনভাইট করেছে, আমি সোজা কথা বুঝি, একজন সহ ক্রিয়েটার, আমি এই জায়গাটাকে কাজের জায়গা হিসাবে দেখি, যেমন আমার অফিসে দেখি, সেও যেটা হয়, সবার সাথে কি বিশাল মাখামাখি হয়, বিশাল বন্ধুত্ব হয়, বিশাল অনেক দিনের সম্পর্ক থাকে? হয়তো নতুন একজন কেউ জয়েন করেছে, ঠিক আছে, তাকে আমি আমার বাড়ির অনুষ্ঠানে ডাকতেই পারি। আমার অফিসে একজন নতুন জয়েন করেছে, আমি ভাবলাম এই ডিপার্টমেন্টে আমি
নেমন্তন্ন করবো, ওকেও করবো। আমি একজন নতুন ক্রিয়েটার, ঠিক আছে, বেশি দিন আসিনি, 7-8 মাস এসছি, কিন্তু আমার সাথে তার পরিচিতি হয়েছে থ্রু এই ওয়াইটি, আমি বলছি সঞ্জয় ভাইয়ের সাথে। সে আমাকে ইনভাইট করেছে, একটা সম্মান জানিয়েছে, আমি ইনভিটেশন রক্ষা করেছি। তা এটা কি অপরাধ হলো? দেখলাম আমাকে নিয়ে কথা হচ্ছে যে আরও নোংরা থেকে নোংরা জায়গায়, মানে সেসব তো মানে এদের যে থিঙ্কিং লেভেলটা, মানুষ বলে না যে নিজে যে কাজটা বোধহয় করতে অভ্যস্ত থাকে মানুষ, কিন্তু সেইভাবেই চিন্তা করে। আদারওয়াইজ এই চিন্তাধারা, মানে এই যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেই থাকে, কতদিন দেখেছো বলো তো ভিউয়ার্স? তোমাদেরকে বলছি যে আমি পাল্টা এই রকম নোংরা জবাব দিয়েছি। কতটা নোংরা জায়গায় যেতে পারে, কতটা? কখনো হাঁটুর বয়সী বিট্টুকে নিয়ে নোংরা কথা, কালকে দেখলাম সঞ্জয় ভাইকে নিয়ে কথা। হ্যাঁ, ওই সঞ্জয় ভাই কিন্তু আমার থেকে ছোটই, আমি বুঝতে পারতাম না আগে, ক্যামেরাতে মনে হতো হয়তো যে না বয়সটা বেশিই হবে, কিন্তু সেদিনকে সামনাসামনি দেখে যেটা বুঝলাম এবং জানলাম যে ও আমার থেকে বয়সে ছোট, তো ভাই হিসেবেই বলছি। তো তাকে নিয়েও তার বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে গেছি, বা সেইটা নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে, ঠিক আছে। কুকুরের মতো নাকি চলে গেছে, যারা যারা নাকি নেমন্তন্ন রক্ষা করতে গেছে তারাই নাকি কুকুরের মতো চলে গেছে। ও হয়তো কিছু বলেছে লাইভে যে অনেকের গাত্রদাহ, কারণ অনেক দিন ধরে চলছে, তো ওকে পোক করাটা অনেক দিন ধরে চলছে, আজকে কম দিন নয়। একটা আইনি ব্যবস্থা যদি ওর এগেনস্টে নেওয়া হয়ে থাকে, তাহলে ওই সময়টাতেও কিন্তু চুপ করে থাকা হয়নি, ওয়াইটিতে এসে ওকে নিয়ে যা নয় তাই বলা হয়েছে। তো হয়তো ওই গাত্রদাহ কিছু বলেছে, সেটা নিয়েই শুরু হয়ে গেছে যে আমাদের কোনো গাত্রদাহ হয় না, আমাদের ডাকলেও আমরা যাই না। তাই মানে একটা মানুষ না অন্যর দিকে একটা আঙ্গুল তোলবার আগে একটু ঘুরে দেখে যে 4টে আঙ্গুল নিজের দিকে নেই। তো কন্টেন্টের খাতিরে রানু মণ্ডলের বাড়ি পর্যন্ত চলে যাওয়া হয়েছে, বলবে অনেক ব্লগাররাই তো যায়, তাই না? তো তাই বলে এটা কি খুব একটা ভালো জিনিস যে একটা মানুষের বাড়িতে আমি পৌঁছে যাব ইনভিটেশন ছাড়াই, দুম করে চলে গেলাম আমার কন্টেন্টের কারণে? আজকে সঞ্জয়ের বাড়িতে যারা যারা গেছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে যায়নি, ওখানে কন্টেন্টের জন্য যায়নি, কিন্তু যে ভিডিওর পরে ভিডিও করে গেছে বা ফটো তুলে থাম্বনেলে চিপকিয়ে মানে ভিউজ কামাচ্ছে, বা ওকে দেখিয়ে নিজের চ্যানেলে ভিউজ কামিয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। বা ও কোনো লাইভ করেছে, সেখানে নিজের চ্যানেলটাকে প্রমোট করতে হাত নাড়িয়ে বলেছে যে আমার চ্যানেলের নাম এটা, সেটা কিন্তু নয়। তাহলে এই কথাটা বলার কি মানে কেউ যদি কাউকে নেমন্তন্ন করে আর উল্টো দিকের মানুষটা যদি নেমন্তন্ন রক্ষা করতে যায়, তাহলে কি সে কুকুর হয়ে গেল? তাহলে কন্টেন্টের কারণে যখন মানুষ লোকের বাড়ি চলে যায়, তাহলে এই যে প্রদীপের পাতানো দিদি যে বাড়িতে পৌঁছে গেল, একটা কি সিন ক্রিয়েট হয়েছে সেটা দেখে তার বাড়িতে পৌঁছে গেল, তো সে কোন পশুর মধ্যে পড়ে? হ্যাঁ, কোন পশুর প্রজাতির মধ্যে পড়ে সে? তাকেও তো একটা কিছু নাম দিতে হবে তাহলে, তাই না? তারপর আরও তো এই তো আগেও তো অনেক বাড়িতে পৌঁছে যাওয়া হয়েছিল, তাই না, কন্টেন্টের জন্য। একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। একজন সহ ক্রিয়েটার, সে আমাকে ইনভাইট করেছে, সম্মান দিয়েছে, আমি সেখানে গেছি, আমি কেন, আরও অনেকেই গেছে, কিছু ভিউয়ার্সকেও দেখি, অদ্ভুত ব্যাপার, দলে নাম লিখিয়েছো, আমি বুঝতে পারি না কিসের দল। এখানে কিন্তু কোনো পার্টি হচ্ছে কি যে এটা ওই সিপিআইএম, এখানে বিজেপি, এখানে তৃণমূল, যে এই পার্টির আমি মেম্বারশিপ নিয়েছি? আরে ক্রিয়েটার হিসেবে তাকে আমি সম্মান করি, পছন্দ করি, হ্যাঁ কথা হয়েছে, ভালো লাগে, দ্যাটস ইট। তার সাথে যে অন্যায়গুলো হয়েছে, অন্যায়গুলো চোখের সামনে দেখেছি, হ্যাঁ তার দোষ ত্রুটি ছিল, সেরকম দোষ ত্রুটি অনেকেরই আছে, কিন্তু তাকেই একমাত্র দোষী সাব্যস্ত করানোর চেষ্টা করা হচ্ছে, যেটাকে একদম মানি না। তাই জন্য তার পাশে ছিলাম, আছি আর থাকবো, ঠিক আছে। আর ক্রিয়েটার হিসাবেও আমি এটা মনে করি যে পার্সোনাল অ্যাটাক যখন করেছে, ক্রিয়েটার হিসাবে তার অনেকগুলো গুণ আছে, সে মানুষকে এন্টারটেন করতে পারে, এটা আমার ভালো লাগে, আমি পছন্দ করি এই ক্রিয়েটারকে, আমি সঞ্জয় ভাইকে অ্যাজ এ ক্রিয়েটার পছন্দ করি। এরকম ওয়াইটির প্ল্যাটফর্মে আমার অনেক, যদি দল বলা হয় তাহলে কিন্তু অন্য দলের মানে ওইভাবে যদি বলা হয় তাহলে অন্য দলেরও কিন্তু অনেক মানুষকে আমার পছন্দ, আমার সুকে অ্যাজ এ ক্রিয়েটার পছন্দ। আমি তার মানে এটা নয় যে পার্সোনাল অ্যাটাকটাকে আমি বলছি খুব ভালো করে, কিন্তু ওর মধ্যে অনেক গুণ আছে, ও দারুণ কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। এরকম নয় যে সবসময় যে কোনো একটা ফেক নিউজ নিয়ে, কোনো আজে বাজে কোনো জিনিস নিয়েই বসে পড়ছে, তা না, ও মানুষকে এন্টারটেন করতে পারে। তারপরে যে
লাইফস্টাইলের রুনাদি দারুণ বক্তা, মানে সাংঘাতিক, কি সুন্দর স্পিডে কথা, একটা ফ্ললেস কথাবার্তা বলে, দারুণ পয়েন্টে কথা বলতে পারে, লজিক দারুণ, আমার দারুণ লাগে। এরকম অনেক মানুষ আছে, মিলিস ব্লগের মিলি, আমি গিয়ে কমেন্ট করে আসি, আমার ভালো লাগে। তনুশ্রী বলে একজন আছে, তনুশ্রী, ওর ভিডিও আমার ভালো লাগে, আমি কমেন্ট করে আসি অনেক, মানে শেষ হবে না। সোমাদিকে ভালো লাগে, সোমা লাইফস্টাইলের এরকম আছে। তারপরে কত কত বলবো, পারমিতাকে ভালো লাগে, বিশাখাদের ভালো লাগে, এরকম অনেক পছন্দের মানুষ আছে। ভবিষ্যতে আমারও, আমি হয়তো মিস করছি, প্লিজ একটু মানে ক্ষমা করে দিও যদি কাউকে মিস করে যাই। আচ্ছা, নূপুরদিও খুব সুন্দর ভিডিও বানায়, খুব সুন্দরভাবে কথা বলে। আমি জানি না কেন, হয়তো রেগুলার ভিউজ দেয় না, রেগুলার ভিডিও দেয় না বলে হয়তো ভিডিও রিচ করে না, কিন্তু খুব সুন্দর বক্তা। ঠিক আছে, আমাদের মিঠু দিয়ে আছে, মিস করছি কেন, সুলতা দিয়ে আছে, অনেক আমার পছন্দের ক্রিয়েটার আছে, আমার ভালো লাগে। তা আমার বাড়িতেও যদি কোনোদিন অকেশন হয়, আমি তাদেরকে ইনভাইট করতে পারি, হতে পারে। আমি এটাকে কাজের জায়গা মনে করি, যেমন আমার অফিসে আমার সহকর্মীদেরকে আমি ইনভাইট করতে পারি, তেমনি এদেরকেও ইনভাইট করতে পারি, এরাও ভবিষ্যৎ। কি এটার মধ্যে প্রবলেমটা কোথায়? এটাকে নিয়ে শুরু হয়ে গেছে নোংরা নোংরা কথাবার্তা, মানে পুরো বোঝা যায় যে কোন জায়গায় জেলাসিটা ফুটে বেরোচ্ছে। যাই হোক, এবার আসি আবার যেটা বলতে গেলাম, যে লাইভের একটু গভীরে যাব। একজন মানব অধিকার কর্মী হিসেবে কালকে কি সাংঘাতিক একটা কথা, মানে কোন যুগে আমরা বাস করছি, যেখানে নারী স্বাধীনতার কথাবার্তা বলা হয়, নারীকে স্বাবলম্বী হওয়ার কথা বলা হয়, নারী আজ পিছিয়ে যাওয়া, মানে পিছিয়ে নেই এই কথা বলা হয়, নারী পুরুষ সমান সমান এই কথা বলা হয়। মানে ভাবা যায় যেখানে একটি মেয়ে মানে ফাইটার পাইলট হয়ে, এরকম জায়গায় আজকে মেয়েরা এখন বলতে বসলে বলবে যে ও বাবা চাঁদে আর পাদে, এরা তো এরকম টাইপের কথাবার্তা বলে। ঠিক আছে, কিন্তু আমরা কাউকে এইভাবে ছোট চোখে কেন দেখব? একজন মানব অধিকার কর্মী হিসেবে সে কিনা জাতপাতের কথা বলছে, আবার কি ল্যাঙ্গুয়েজ! একটা চক্রবর্তী ফ্যামিলির মহিলা হয়ে, বয়স্ক মহিলা হয়ে, ভিডিও হয়ে উনি কিনা অন ক্যামেরা আঁশ খায়, মানে একটা তো লাজ লজ্জা আছে, মানে কি ভাই! এদের টিম মেম্বাররাও ওই রকম, আমাকে নিয়ে কিছুদিন আগে বলছিল কি শাখা পলা পড়িনি কেন। আমার ব্যাপার সেটা, আমি শাখা পলা পরবো নাকি পরবো না সেটা আমার ব্যাপার, আমার হাজব্যান্ড বুঝবে। এই তো সেদিনকে আমার হাজব্যান্ড গেছিল সঞ্জয়ের বাড়িতে, অনেকেই সেখানে দেখেছে আমার হাজব্যান্ডকে, মানে ও কতটা আপডেটেড, ওরকম মেন্টালিটি পোষণ করে না যে একটা মানে একটা মানুষকে ওই পতিব্রতা হতে গেলে, সতী সাবিত্রী হতে গেলে শাখা পলা পরে বসে থাকতে হবে, তবেই সে করে সতী সাবিত্রী। এইরকম টাইপের মেন্টালিটি আমাদের পরিবারে নেই। আমাকে নিয়ে কথা বলা, এবার হচ্ছে এই টিনার ঠাকুমাকে নিয়ে কথা বলা, যে সে কিনা মানে যদি আঁশ পেঁয়াজ, মানে ওনার ল্যাঙ্গুয়েজে বলছি আঁশ পেঁয়াজ, অ্যাকচুয়ালি হচ্ছে ননভেজ যদি খায় তাহলে ওনার নাকি লুকিয়ে খাওয়া উচিত। মানে ভাবা যায়। এই তো আমার বাবা চলে গেলেন, আমার মাকে আমরা তো ভাবতেই পারি না এরকম টাইপের কথাবার্তা। আমার মা যদি বলতো, মানে মনে হয় মাকে আমরা কত যে মানে বকা দিতাম তার কোনো ঠিক নেই। আমার মা বলবেও না এসব কথাবার্তা। হ্যাঁ, আমার মা যদি এসব করতেও যেত না, তা আমার বাবার আত্মার মানে ভীষণ, মানে আত্মা ভীষণ কষ্ট পাবে। আমার দিদার বেলাও আমরা এরকম করিনি। ছি, কি মেন্টালিটি এখনকার যুগে! বাবা, এই তো সেই মানে সতীদাহ প্রথা আটকে রয়েছে মনে হচ্ছে। কোন দিন বলবে যে পতিব্রতা তো এবার চলে যাও, হাজব্যান্ডের বডির সাথেই চলে যাও। কারোর যদি হাজব্যান্ড মারা যায়, এরা এরকম টাইপের মানে এইরকম টাইপের কথাবার্তা শুরু করে দিয়েছে। কখনো কারোর পোশাক নিয়ে কথা বলা, নাইটি সেটা নিয়ে কথা বলা, আর নাইটি নিয়ে পরলেই যাই তো আমি নাইটি পরে আছি, কি অশালীন কি আছে এটা? ভালো একটা সুন্দর প্রিন্টেড ঢাকা নাইটি কি আছে? মেন হচ্ছে শালীনতা অশালীনতা, অশালীন কিছু না করলেই হলো। তো নাইটি পরলেই যা করে ঢাকা দিয়ে ওড়না নিয়ে বসতে হবে তার তো কোনো মানি নেই। কখনো পোশাক নিয়ে কথা বলছে, কখনো খাওয়া নিয়ে কথা বলছে, মানে কি এক্সট্রিম লেভেলে, মানে ভাবতে পারি না। আর ভিউয়ার্সরা এগুলোকে আবার সাপোর্ট করো, গিয়ে ভিউজ দাও। এরা আবার লোককে নিয়ে বলছে যে টিনার ব্লগে কি আছে, টিনাকে কেন তোমরা ভিউজ দাও। মানে মেন যেটা বুঝলাম আমি, যে টিনার কেন এত ভিউজ হয়, এই জন্যই এরা পাগল হয়ে যাচ্ছে। কেন প্রদীপের ভিউজ হচ্ছে না? প্রদীপের ওখানে নাকি প্রচুর শেখার আছে। কি শেখার আছে? একটা মেয়েকে কিভাবে ছোট করতে হয়, একটা মেয়ের পরিবারকে কি করে ছোট করতে হয়, একটা মেয়েকে কিভাবে বলতে হয় চরিত্রহীনা, ছোট লোক,
এইগুলো বলতে হয়, এটা শেখা আছে। আবার এই সমাজসেবী দিদির যে বোন, মানে ওই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন, মানে ওই প্রদীপের যে পাতানো দিদি, সে আবার বলছে কি যে টিনাকে যারা সাপোর্ট করে তারা নাকি সবাই পরকীয়া করে। মানে ভাবতে পারছো কি বেসলেস কথাবার্তা। মানে ওর যে ভিউয়ার্সরা আছে তাদেরও একটা ট্যাগ লাগানো হচ্ছে তারা নাকি পরকীয়া করে, এবং যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করে ওকে তারাও নাকি পরকীয়া করে। এবং এটা বলতে গিয়ে উনি কি বলছেন যে ওনার মনে হয় যারা সংসার ধর্মে আছে এবং সংসারে লাথি ঝ্যাঁটা খেয়ে আছে তারা কখনো টিনাকে সাপোর্ট করতে যাবে না। মানে ওনার বক্তব্য হচ্ছে উনি এটাকে বেশ অ্যাপ্রিসিয়েট করছে, মানে সংসারে তোমাকে থাকতে হবেই, একটা মেয়ের জীবনের গতি হচ্ছে সংসার, ঠিক আছে, সংসারে তাকে থাকতে হবে। আবার ইনি কিন্তু নিজের মেয়ের ক্ষেত্রে বলছেন যে ও বিয়ে থা করবে না। ভাবতে পারছো মানে কতটা কন্ট্রাডিক্টরি। এরা আবার ক্রিটিসাইজ করতে যায় মানুষকে, নিজের কথাতেই নিজে ঠিকঠাক নেই। নিজের কথাতেই সে নিজে ঠিকঠাক নেই, মানে সংসারে মার ধর খেয়ে তুমি পড়ে থাকো তবেই তুমি সতী নারী আর কি, ব্যাপারটা এরকম। আর একটা জিনিস হচ্ছে যেটা দেখলাম, উনি বলছেন এই যে সরকার সেদিনকে যে ইনস্টাগ্রামে যে ভয়েস রেকর্ডিংটা ছেড়েছে, নিজের ভয়েস ক্লিপস যেটা ছেড়েছে, সেটা নাকি মানে কারুর কথায় ছেড়েছে, কেউ নাকি ওকে ড্রিঙ্ক করিয়ে ওই কথাগুলো বলতে বলেছে। এটাও বেসলেস কথা, মানে এরা বেসলেস কথা বলতে বলতে মানে কোন জায়গায় চলে গেছে। মানে আমি তো বুঝতে পারলাম যে এই যে সরকার একটা ওপেন চ্যালেঞ্জ করেছে, একটা থ্রেট পুরো করে দিয়েছে যে 15 দিনের মধ্যে কিছু একটা করে দেখান আমাকে, 15 দিন সময় দিলাম। এবার এটাকে উনি কিভাবে ওই বাইপাস করে দেবে। এবার উনি আর তো কিছু পারলেন না, ওনার ইগো হার্ট হলে উনি এটাই করেন, মানে যাকে পারবে না তাকে না ধরে আশেপাশে সবাইকে নিয়ে টানাটানি শুরু করে দেয়, ঠিক আছে। এবার উনি কি করবেন, এইবার উনি নিজেই বলছেন টিনাকে তো শুনতেই হবে, টিনাকে তো শুনতেই হবে। কোনো প্রমাণ নেই কিন্তু যে টিনাই ওকে বলতে বলেছে, যেখানে তাদের মধ্যে সম্পর্ক নেই, তারা একদম এটা ডিক্লেয়ার করে দিয়েছে, সেখানে উনি বেসলেসভাবে টিনাকে দোষারোপ করছে এবং বলছেন কি টিনার পরিবারকেও শুনতে হবে, কোনো মানে আছে। তারপর একটা কথা শুনলাম যে টিনার বাবাকে নিয়ে হচ্ছে যে উনি ডিউটিতে অন ডিউটিতে ওই মানে পুলিশের মানে থানা টানার মধ্যে অনেক কিছু ভেতরে দেখান এ করেন, মানে ইনি না ওয়াইটির প্ল্যাটফর্মটাকে ভালো করে জানেনই না। আমি অনেক আর্মির অফিসারদেরকে ভিডিও করতে দেখি যেখানে তারা কিন্তু ক্যাম্প পর্যন্ত দেখায়, এমনকি কলকাতা পুলিশের পর্যন্ত অনেক অফিসাররা ভিডিও করেন, তারাও কিন্তু তাদের কোয়ার্টারের ভেতরে দেখায়, তারা কি তাদের লাইফস্টাইল দেখায়, তারা সারাদিন কি করছে না করছে সেটা দেখায়। তো এটা কি ক্রাইম হয়ে গেল? উনি কি পারমিশন না নিয়েই ভিডিও করে দেবেন? এটা কি হতে পারে? এটাও একটা অপরাধ হয়ে গেল। মানে কিভাবে একটা মানুষকে টার্গেট করলে এনারা কি কি করতে পারে আমি সেটাই দেখছি। ইনি আবার সমাজ সেবিকা, ইনি আবার মানব অধিকার কর্মী, ভাবা যায়। যাই হোক, আর কিছু বলার নেই, শুধু ভাবছি আর হাসছি। আর একটা জিনিস লাস্ট, সেটা হচ্ছে কালকে কমিউনিটি দিয়েছিলাম, সেটা হচ্ছে লয়ার পিএ, মানে একজন ডেলি ব্লগারের জীবনে প্রবলেম হয়েছে তার ওয়াইফের সাথে, সেটা ডিভোর্সের দিকে হয়তো চলে যাবে, তার জন্য অ্যাডভোকেট পিএ অ্যাপয়েন্ট করে দেওয়া হচ্ছে, যে কিনা ওর বাড়িতে থাকবে, এরকম একটা কথা বলা হলো। ওর কাজ দেখবে, কি কাজ বুঝলাম না। এটাও একটা বিজনেস ফাঁদা হয়েছে নাকি যে লয়ার সাপ্লাই হবে? হ্যাঁ, মানে এটা একটা বিজনেস কিন্তু, মানে যেখানে 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 প্রবলেম সেখানে আমি লয়ার সাপ্লাই করব, মানে এটার পেছনেও কিছু একটু আছে নাকি? মানে অদ্ভুত ব্যাপার, কি কাজ আমি তো সেটাই বুঝলাম না। ওদের বাড়ির আমজাম কাঁঠাল চুরি হবে আর ওই লয়ার কি বাড়িতে বসে বসে ইয়ে করবে নাকি, কেস দেবে? লয়ার পিএ, মানে ভাবা যায়? হাস্যকর। মানে এই পিএটা কি, মানে এর জেন্ডারটা কি, ছেলে না মেয়ে? এটাও জানার খুব ইচ্ছা রইল যে এই পিএটা কে। আবার ইনি বলার পরে এনার পাশ থেকে দুজন দেখলাম এরম করে উঠলো, মানে কি এটা, কি মানে বিশাল বড় কি এমন তীর মেরে দিল, একটা লয়ার পিএ দিয়ে দিচ্ছে, কি হবে? বডিগার্ডও দিয়ে দিন, প্রদীপের বডিগার্ডও দিয়ে দিন, 3-4টে বেশ বডি গার্ড নিয়ে ঘুরবে, ওই ব্ল্যাক ক্যাট দিয়ে দিন, ব্ল্যাক ক্যাট নিয়ে ঘুরবে, তবে না হেভি লাগবে। ব্ল্যাক ক্যাটের মাঝখান দিয়ে যাচ্ছে প্রদীপ,
পাশে ব্ল্যাক ক্যাট, মাঝখান দিয়ে যাচ্ছে প্রদীপ, পাশে আবার একটা লয়ার পিএ। উফ, দারুণ দারুণ, জমে যাবে। আইসক্রিম খেতে খেতে যাবে। হ্যাঁ, আইসক্রিম না, আইসক্রিম। হেব্বি লাগবে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বেশি বলার নেই। হাসছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। চলো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।